আমি আইতাছি বাবা লে মার মার মা সর্বতী সর্বতী টিকুস আনছি টিকুস এই যে সিনেমার টিকিট তুমি বাপ জানের চেম্বারে গিয়া বসো আমি সাজগুজ শেষ কইরা নতুন কাপড়টা পরে অহনি আইতাছি ও তোমার কথা শুনে না প্রাণটা আমার জুড়িয়ে গেল তাড়াতাড়ি এসো কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ ও দূর খামা খা ভয় পাইলাম এদি আবার কোন সুপা মা এদি সারা 80 বছরের বুঝার দাঁত কিরামিরা ভরা আল্লাহি সর্বতী সাজগো শেষ হইতে অনেক সময় লাগবো এই সুযোগে আমি একটু ডাক্তারি পদ্মারি করি এবার আমি দেখি আমার কল কবদা ঠিক আছে কিনা অর্ধেক তো ধুই লাগে থাকা কে রে বাহ চেয়ারে বসতে না বসতে রুগী এসে হাজির বাবা কি কপাল আমার সিনেমার টিকিটের ভাড়া উঠা দেবো গা দেখতেছি না তো কেন এই তো আমি আয় পড়ছি ডাক্তার সাহেব কই ডাক্তার সাহেব মানে আরে আমি তো ডাক্তার কেন আমার কি আপনার পছন্দ হয় না বলেন আপনার বিষয় তো বলেন দাঁড়ায় দাঁড়ায় কমু না বয়া কমু ও আপনি তো গাড়ি রুগী হ্যাঁ আচ্ছা আসেন আসেন আপনার আদর করে জিজ্ঞেস করি আরে বাবা, কত রুগী দেখলাম আইলো আর গেল দেখা জোরে জোরে শ্বাস নেন আরো জোরে হ্যাঁ আরো জোরে বাহ 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 ঠিক আছে আপনি সোজা হাত করেন হাপা দুইটা খোলেন না খোলেন না আর ব্যথা আরে হা করেন আরে হাই হাই টর্চ লাইটটা খেয়ে ফেললো আপনি দয়া করে টর্চ লাইটটা বের করে ফেলুন প্লিজ গেছে ওটার বাইরে হইব না হাই 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 আমাকে টানাটানি কইরা আমার কষ্ট দেন আমার মেরে ঢুকতে করবে না আমি ও তুমি যে তা তুমি এখানে কি করতেছো? আরে আমি কি করতে তো কোন দেব না আমার আমার পায়ে আদতরি আমার দাঁতে দাঁতে ভীষণ ব্যথা তাই আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনাকে না পেয়ে আমি নিজেই পদ্মারি ডাক্তার হে নিজের চিকিৎসা নিজেই করতেছো? হ্যাঁ ভালোই হয়েছে না দুদিন ধরে আমারও কোনো রুগী নাই কেমনে থাকবো আমি যখন আয়া পড়ছি তখন আর কোনো ভয় নাই না আও আও আরো কি করলেন কথা বলছি তো আর চিৎ করে কি করলেন আমার দাঁতে ব্যথা আমার পায়ে ব্যথা পায়ে ব্যথা শক্ত হয়ে থাকো শক্ত হয়ে মনে করো না না করি না করি না করলে ব্যথা পাইবা ব্যথা পাবো না দম দে দম দে আর একটু নকল দাঁত তার মানে আমি বুড়ার সাথে প্রেম করতেছি আল্লাহ তামার কি এটা ছিল আমার টিকেট বেতন মাইয়া 10 লাখ তা বেশি দুজনে দেখা আমার লেগে দোয়া করেন আল্লাহ রে যাস কই কিসে আমি ধরছি স্যান্ডেল দিয়ে বুড়া শালার গালে মার আমি আইতাছি বাবা রে মার মার ও মা একেবারে পার্মানেন্ট কেস কিন্তু বিয়ের আগে এইভাবে ঘরের মধ্যে ঘোমটা দিয়ে বসে থাকলে কি চলবে দিনে অন্তত 5 বার এসে তোমাকে না পেয়ে ফিরে গেছি তুমি এদিকে বসে আছো আর ওদিকে খালামার মুখে শুধু মিলি 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 খালামার হুকুম আমার সাথে তোমাকে যেতে হবে কিন্তু আমি মানে ওসব মানে টানে রাখো তো ওদিকে আবার আমার অনেক কাজ পড়ে আছে
এ তো আর যে সে বিয়ে নয়, একেবারে। হ্যাঁ, কি ব্যাপার মিলি, তোমার চোখে পানি? মিলি, কিসের দুঃখ তোমার, বলো। তোমার চোখে পানি এই কথা যদি সদীপ জানতে পারে, তাতে কোনো লাভ হবে না কেরামত ভাই। কারণ কারণ সজীব আমাকে ভালোবাসে না। সজীবের সঙ্গে চৌধুরী সাহেবের মেয়ে